আগামীকাল হাইকোর্টে আরজিকর মামলা ফাঁসির দাবিতে রাজ্যের আবেদনের শুনানি হবে। সঞ্জয়ের যাবজ্জীবনে শকড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অসন্তুষ্ট, আমরা দেখেছিলাম এই রায় সামনে আসার পর, আর তখনই তিনি জানিয়েছিলেন তিনি আশাহত, তিনি সন্তুষ্ট নন, তিনি আশাহত এবং তিনি শকড। তিনি বলেছিলেন যে তিনি শকড এই যাবজ্জীবনের সাজা সামনে আসার পর আর নিম্ন আদালতের রায়ের পরই হাইকোর্টে এবার রাজ্য। আগামীকাল হাইকোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, দেখো, কাল বুধবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের 2 নম্বর মামলা হিসেবে রাজ্যের এই আবেদনের শুনানি হতে চলেছে এবং আজকে কিছুক্ষণ আগেই কলকাতা হাইকোর্টে বিচার্য মামলার যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে রাজ্যের করা সর্বোচ্চ শাস্তি চেয়ে, অর্থাৎ আরজিকর ধর্ষণ কাণ্ডের ফাঁসির সাজা চেয়ে করা রাজ্যের আবেদন সেটি জায়গা পেয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, জেনারেল অ্যাপ্লিকেশন নাম্বার 1, অর্থাৎ 2025 সালের প্রথম জেনারেল অ্যাপ্লিকেশন নাম্বার, যেটা ক্রিমিনাল সেকশনে রাজ্যের তরফে করা, সেটা জায়গা পেয়েছে 2 নম্বরে এবং সকালেই হয়তো এই মামলাটি শুনানির জন্য আসতে পারে। এক্ষেত্রে রাজ্যের এই আবেদন অ্যাডমিশন অর্থাৎ আদালতে গৃহীত হবে কিনা সেটাই কাল বিচার্য হবে। এবং আরো একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজের বিরক্তির কথা তিনি প্রকাশ করেছিলেন সমাজ মাধ্যমে। তার এই ক্ষোভের কথা, অর্থাৎ ফাঁসি কেন হবে না, কেন বিরলতা হবে না, আরজিকরে ধর্ষণ খুনের ঘটনা, তা নিয়ে তিনি বার্তা দিয়েছিলেন। কিন্তু সেটা শুধু বার্তার মধ্যেই আটকে ছিল না। আজ সকাল 10:30 নাগাদ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, রাজ্যের প্রধান আইনি পরামর্শদাতা, তিনি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে মামলা করার জন্য অনুমতি চান। অনুমতি পায় রাজ্য। তারপরে যে মামলা রাজ্যের তরফে করা হলো সেই মামলার অ্যাডভোকেট অন রেকর্ড রাজ্যের পাবলিক প্রসিকিউটরের নামে, অর্থাৎ বিষয়টি কতটা গুরুত্ব দিয়ে রাজ্য এই মামলাকে এগিয়ে নিয়ে যেতে চায়। রাজ্যের হাইকোর্টের একজনই পাবলিক প্রসিকিউটর, যিনি কৌশলী হিসেবে ক্রিমিনাল মামলার রাজ্যের অন্যতম প্রধান আইনি পরামর্শদাতা, ফৌজদারি মামলার প্রধান আইনি পরামর্শদাতা সিনিয়র অ্যাডভোকেট দেবাশিস রায়, তিনি এই মামলার অ্যাডভোকেট রেকর্ড। অর্থাৎ রাজ্য আইনগতভাবে আইনি যুদ্ধ হিসেবে সর্বোচ্চ শাস্তি চেয়ে, ফাঁসি চেয়ে আরজিকর মামলার জন্য ঝাঁপাচ্ছে। এবং তার প্রথম আজ দিনের শুরু থেকে রাজ্যের যে তৎপরতা নজরে এসছে, মামলার বিচার্য তালিকা কালকে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে স্থান পাওয়া এবং কালকে শুনানির পর কি হয় সেটাই এখন দেখার। বেশ, বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে শুনানি। সঞ্জয়ের যাবজ্জীবনে শকড মুখ্যমন্ত্রী। আজকেও মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেন যে তিনি আশাহত। শোনাবো আপনাদের। যাবজ্জীবন মানেটা কি? তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব? আমি সত্যি শক। আমি আইনটা পড়েছি। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ দ্য রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়।